হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আবারও সবাইকে একটা শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, সবাইকে একটা একই কথা আবার বলছি, WBPSCর ইংলিশ 101 এই চ্যানেলটির তরফ থেকে আনএকাডেমি ইংলিশ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। আনএকাডেমির তরফ থেকে আপনাদের সবাইকে এই ইংলিশ ক্লাসটা নেব আমি। আমার নাম সুশোভন রয়, আমি আনএকাডেমির প্লাস এডুকেটর, এবং এই আনএকাডেমির থ্রুতে আমরা ইউটিউবের মাধ্যমে ফ্রি ক্লাস করে থাকি, স্পেশাল ক্লাস করি এবং প্লাস ক্লাস করি। তো সবাইকেই বলা হচ্ছে আপনাদেরকে, যদি ভিডিওসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো নিউজ ভিডিও আপলোড হয়, যেমন এটা একটা রেকর্ডিং ভিডিও আপনাদের কাছে যাবে আজকেই, তো তখন কি হচ্ছে, তখন আপনি অবভিয়াসলি লিঙ্কটা পেয়ে যাবেন বা আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবং আরও জানিয়ে রাখি, আমাদের এটার একটা রেকর্ডিং ভিডিও এবং এই ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও। ফর কিসের জন্য, দেখে নেওয়া যাক কিসের জন্য। ডেসক্রিপটিভ ক্লাস 15 হচ্ছে এটা, 14 পর্যন্ত আমরা ট্রান্সলেশন করেছি। আচ্ছা, এটা কিসের জন্য? সাজেশন অফ রিপোর্ট রাইটিং বা সাজেশন ফর রিপোর্ট রাইটিং পিএসসি ক্লার্কশিপ এক্সাম এবং আইসিডিএস মেন্স এক্সাম 2020, যেটা অনেকেরই পাখির চোখ করে বসে আছে, তার জন্য যে সাজেশনের ডিমান্ড করা হয়েছিল, এটা হচ্ছে সেই ক্লাস। ঠিক আছে, তো আপনাদের সবাইকে বলা হচ্ছে বা তোমাদের সবাইকে বলা হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টরা এই ক্লাসটা অ্যাভেল করতে পারে এবং সঙ্গে সঙ্গে তারাও যাতে বেনিফিটেড হয়। আজকে সাজেশন নিয়ে আলোচনা করার আগে আমি একটু কথা বলতে চাই। প্রথম কথাই, এই ক্লাসটা আমি সুশোভন রয় স্যার, এই ক্লাসটা নভেম্বরে আমরা স্পেশাল ক্লাস করাচ্ছি, যেটা এই সব স্টুডেন্টদের জন্য একটা ফ্রি ক্লাস, সব স্টুডেন্টদের জন্য একটা ফ্রি ক্লাস, এবং অ্যাজ ওয়েল অ্যাজ নভেম্বরের ইউটিউব ক্লাস, সেটাও সব স্টুডেন্টদের জন্য ফ্রি ক্লাস। ইউটিউব ক্লাসের টপিকে আমরা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশ করি। সেখানে টাইম হচ্ছে 10টা থেকে 10:30 লাইভ ক্লাস হয়। যারা যারা লাইভ অ্যাটেন্ড করতে চাইছো বা যারা যারা লাইভ অ্যাটেন্ড করতে চান, তারা ক্লাসে লাইভ অ্যাটেন্ড করতে পারেন, কমেন্ট করতে পারেন। আচ্ছা, ডেসক্রিপটিভ ইংলিশের টাইম হচ্ছে 11টা থেকে 11:30। ডেজ হচ্ছে মানডে, টুয়েসডে, থার্সডে এবং স্যাটারডে। এই 4 দিন আমরা প্র্যাকটিস করছি ইউটিউবের মাধ্যমে, এবং আমরা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ফ্রি স্পেশাল ক্লাস করছি। ডিউরেশন কত? 60 মিনিটসের টাইম, 9টা থেকে 10টা মানডে, ওয়েডনেসডে, থার্সডে। এছাড়াও এক্সট্রা ডেজে হয়। এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনার সাথে কানেক্টেড হতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেল সুশোভন রয় স্যার অ্যানএকাডেমি বা সুশোভন রয় ফেসবুকে, বা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্ট হতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিছুদিনের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা কানেক্ট হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবার আসা যায় ক্লাসের মধ্যে। আমরা আজকে রিপোর্ট রাইটিংয়ের এবং পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএসের সাজেশন আমরা দেব, বা এবং এর মধ্যে কি কি সাজেশন ইম্পর্টেন্ট, কতগুলো রিপোর্ট ইম্পর্টেন্ট, কিভাবে পড়তে হবে তাই নিয়েও একটা ক্লাস হবে। একটা ক্লাস হবে স্টাডি প্ল্যান, এই ক্লাসটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সাজেশন। ঠিক আছে, তো সবাইকে দেখার অনুরোধ করছি, পুরো ক্লাসটা দেখা যায়। প্রথমেই আমরা জানি যে নিউজ পেপার রিপোর্টিং আসতে পারে, আবার ইভেন্ট বেসড আসতে পারে, ইভেন্ট বেসড রিপোর্টও আসতে পারে, আবার কি আসতে পারে, এডিটোরিয়াল টপিকও আসতে পারে। তো এই 3টে সেক্টরের উপরে কি কি কোয়েশ্চেন আসার মতো আছে রিপোর্ট রাইটিং, এবং যার মধ্যে আমি কিছু কোয়েশ্চেনের নোটসও দিয়ে দিয়েছি পুরো, এবং যেগুলি স্পেশাল ক্লাসেও করানো হয়েছে সেগুলি টোটাল নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আসা যাক নিউজ পেপার রাইটিংয়ের প্রথম কোয়েশ্চেনে, অ্যাক্সিডেন্ট বেসড, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ পেপার বেসড। এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস বোথ, কিন্তু পিএসসি ক্লার্কশিপে অ্যাক্সিডেন্টস বেস আসার চান্সেস সব থেকে বেশি। ঠিক আছে, প্রথমেই আসা যাক বাস অ্যাক্সিডেন্ট নিয়ে যদি লিখতে বলা হয়। দেখুন, আপনাদেরকে আমি জানিয়ে রাখি বা তোমাদেরকে আমি জানাচ্ছি যে কোনো টপিক এখন যেটা পড়া হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট টপিক বা কারেন্ট ইনসিডেন্ট বেস করে পড়তে হবে। লাইক বাস অ্যাক্সিডেন্ট আমি যদি একটা কারেন্ট টপিক ভেবে পড়ি, তাহলে আমার কাছে সেই ডেটাটা থাকবে, এবং যেই ডেটাটা আমি গিয়ে পুরো খাতায় বসিয়ে আসতে পারবো। কোনো প্লেসের নাম যদি করা থাকে তাহলেই প্লেসের নাম দেওয়া যাবে, নয়তো কোনো প্লেসের নাম দেওয়া যাবে না। এবার দেখা যাক বাস অ্যাক্সিডেন্ট। প্রথমে হচ্ছে বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যেটা পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ বালিঘাট ব্রিজে যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ঘটনাটা আপনি নেটে ইনফরমেশন পেয়ে যাবেন, এবং ডেট দেখে যদি নিউজ পেপার থেকে পড়ে রাখেন, তাহলে অবভিয়াসলি সেখান থেকে আপনারা অনেকটাই বেনিফিটেড হবেন। তাহলে এই বাস অ্যাক্সিডেন্ট হিসাবে, কলিশন হিসাবে মুর্শিদাবাদ বালিঘাট ব্রিজের ঘটনাটা আপনারা পড়তে পারেন। যদি কোয়েশ্চেন পেপারে প্লেস মেনশন করা থাকে, তাহলে আপনারা মুর্শিদাবাদ প্লেসটা মেনশন করবেন, আদারওয়াইজ XYZ মেনশন করে ডেটাগুলো দিতে পারেন। ডেটাগুলো দেওয়াতে বোঝা যাবে যে আপনি কারেন্ট টপিক সম্বন্ধে অবগত, আপনার কাছে নলেজ আছে, এবং সেই ডেটাটার উপরে আপনার নাম্বার ডিপেন্ড করবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এটা হয়ে গেল প্রথমটা, বাস। এবার আসা যাক ট্রেন অ্যাক্সিডেন্ট হিসাবে আমরা দুটো পয়েন্ট আউট করেছি, পয়েন্ট দুটো দেখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে অমৃতসর যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটনা হয়েছে, আর
औरंगाबादে যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটনা আছে, এই দুটো ঘটনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ইম্পর্টেন্ট হিসাবে। তো ট্রেন অ্যাক্সিডেন্ট হিসাবে আপনারা এই দুটো ঘটনার উপর বেস করে যান। ক্লিয়ার? প্লেন অ্যাক্সিডেন্ট, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্ট হিসাবে কোজিকোড না হবে কোজিকোড, CORE, কোজিকোড কেরালা প্লেন অ্যাক্সিডেন্ট, কোজিকোড বা কেরালা প্লেন অ্যাক্সিডেন্ট বা প্লেন ক্র্যাশ হয়েছিল সেই ঘটনাটাকে, এই ঘটনার সাথে রিলেটেড মানে বছর 1-2 বছর আগে আন্ধ্রপ্রদেশের সিএম যে প্লেন ক্র্যাশে গেছিলো সেই ঘটনাটা আমরা দেখতে পারি। কারণ এই দুটো ঘটনা ইন্টারলিঙ্কড, কারণ এখান থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর ভালো ভালো ভোকাবস, প্রচুর ভালো ডেটা আমরা কালেক্ট করে লিখে রাখতে পারবো, যেগুলি আমরা কিন্তু খাতায় লিখতে হবে। পরীক্ষার সময় 10 থেকে 11 মিনিট টাইম পাওয়া যাবে বাংলা এবং ইংলিশ রিপোর্টে। এই টোটাল ম্যাটারটা করে গেলে আপনি বাংলা এবং ইংলিশ দুটোর থেকেই বেনিফিটেড হবেন। এবং এইখান থেকে দাঁড়িয়ে আমাদের মেন এখন কাজ হবে রিভিশন করা এবং পয়েন্ট আউট করা সেই ডেটাগুলোকে। ঠিক আছে? তো আন্ধ্রপ্রদেশ সিএম আর কোজিকোড বা কেরালা প্লেন ক্র্যাশ, এটা আপনি করতে পারেন। বোট অ্যাক্সিডেন্ট হিসেবে হুগলি একটা বোট ক্যাপসাইজ হয়েছিল সেখান থেকে, আর বেলডাঙ্গা ওভারটার্ন হয়েছিল, উল্টে গেছিল বোট। কিছুদিন আগে বেলডাঙ্গাতে ঘটনাটা ঘটেছে, যে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে যে ঘটনাটা আমরা দেখি সেটা একটা খুবই নোটেবল ঘটনা, সেই ঘটনার থেকেও আসতে পারে। ঠিক আছে? তো বেলডাঙ্গা আর হুগলির যে বোট ক্যাপসাইজ সেটা নিয়ে একটু দেখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, বিল্ডিং কোলাপশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বর্ধমান স্টেশন বিল্ডিং যে কোলাপস হয়েছে সেটা নিয়ে দেখতে পারেন। আর তামিলনাড়ুর, আই হোপ এই একটা নিউজ পাওয়া গেছিলো, তামিলনাড়ুর স্কুলে একটা বিল্ডিং বা স্কুলে একটা ফায়ার রিলেটেড হয়েছিল বা বিল্ডিং রিলেটেড হয়েছিল, সেই ঘটনাটাও আপনাকে দেখতে হবে। তো বিশেষত বিল্ডিং কোলাপসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেস বর্ধমান স্টেশন সংলগ্ন বিল্ডিং কোলাপস হয়েছিল, তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, তো এটা একটু দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা দামোদর রিভার বা মাইথন বা দুর্গাপুর রেঞ্জে আমরা একটা ইনসিডেন্ট পাই, যেখানে গার্ল বা বয় স্কুল চিলড্রেনরা ড্রাউন্ড মানে ডুবে যায়, তো একটা কলিশন হয়, সেখান থেকে ডুবে যায়, দুর্গাপুরে ঘটনাটা ঘটে। তো সেই ঘটনাটার রেসপেক্টে এই একটা অ্যাক্সিডেন্ট বেস বা ইনসিডেন্ট বেস রিপোর্ট তৈরি করা যেতে পারে, যে দামোদর রেসপেক্টে বা দামোদরেও ঘটনাটা ঘটছে, দেখা যাচ্ছে এরকম নিউজ আমরা প্রত্যেকে পাই, গার্ল বা বয় ড্রাউন্ড হয়ে যাচ্ছে, এই ঘটনাটা পড়তে হবে। ঠিক আছে? আর একটা কী ঘটনা দেওয়া হয়েছে 7 নম্বরে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইলেকট্রোকিউটেড। ঠিক আছে? কারেন্টের তার, বর্ষাকালে এই ঘটনাটা দেখা যায়, যে বর্ষাকালে বিভিন্ন টাইপের ওয়্যারসগুলো সেগুলি জলের মধ্যে পড়ে থাকে এবং সেখান থেকে কারেন্ট হয়ে এবং একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের ডেথ, এটা নিয়ে একটা পরীক্ষা আসতে পারে, এটা আমার সাজেশন মনে হয়েছে। তাই এই 7টা জিনিস প্রাইমারিলি দেখতে হবে ফর দ্য অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্টের জন্য। ঠিক আছে? এবার আসা যাক একটু পলিউশন বা ক্রাইসিস বেসডের জন্য আমি দুটো রেখেছি। পলিউশন হিসাবে এনভায়রনমেন্ট পলিউশন, যেহেতু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এসছে টিয়ার 3-তে এনভায়রনমেন্ট নিয়ে লিখতে একটা প্রশ্ন, তো এনভায়রনমেন্ট পলিউশনও আসতে পারে না তা না, কিন্তু প্লাস্টিক পলিউশন যেটা একটা মানে খুবই নোটেবল এখন একটা ঘটনা, সেই প্লাস্টিক পলিউশন নিয়ে এটা কিন্তু একটা পলিউশন বেস একটা কিন্তু সেমিনার বা ক্যাম্পেইন দিয়ে একটা রিপোর্ট রাইটিং দেওয়া যেতেই পারে কোয়েশ্চেনে, তো সেইখানে প্লাস্টিক পলিউশনটা দেখতে হবে। আর ওয়াটার ক্রাইসিস নিয়ে মিউনিসিপ্যালিটিকে চিঠি বা ওয়াটার লগিং প্রবলেম নিয়ে মিউনিসিপ্যালকে একটা রিপোর্ট রাইটিং, মিউনিসিপ্যাল রিলেটেড কিছু রিপোর্ট রাইটিং সেগুলিও দেখতে পারি। এটার দিয়ে মেনলি আমরা দেখতে পাই লেটার রাইটিং, যেটা WBCS এর জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমি বলতে পারি রিপোর্ট রাইটিং ও ইম্প্রুভমেন্ট ওয়াটার ক্রাইসিস নিয়ে, কোনো এরিয়াতে ওয়াটার ক্রাইসিস নিয়ে একটা প্রবলেম হচ্ছে সেই নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট বানাতে। তো পলিউশন ক্রাইসিস নিয়ে এই দুটো মনে হয়েছে ইম্পর্টেন্ট, এটা দেখতে পারেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এবার কি আসা যাক, ন্যাচারাল ক্যালামিটি, ভেরি ইম্পর্টেন্ট উইথ কারেন্ট টপিক বেসড। কারেন্ট টপিকে যেসব ন্যাচারাল ক্যালামিটি হয়েছে সেগুলির উপরে বেস করে দেখা যাক সেগুলির মধ্যে কি আছে দেখা যাক। প্রথমে আছে দেখুন আমফান সাইক্লোন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? এটা ওয়েস্ট বেঙ্গলে স্ট্রাইক করেছিল খুব ভালোভাবে, এই নোটসটা আমি ইউটিউবে করিয়েও দিয়েছি, তো এটা দেখা যেতে পারে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, যদি নেম মেনশন করে তাহলেই আমফান সাইক্লোন, তাহলেই কলকাতা বা সুন্দরবন এরিয়া লিখে আসবেন, আদারওয়াইজ XY ডেট লিখবেন প্লেস, কিন্তু ডেটা কিন্তু সবাই, আমি বলতে চাইছি সবাই কিন্তু একই দেবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ফোনি সাইক্লোন, এটাও হয়েছিল, কিন্তু এটা যেহেতু 1 বছর আগে হয়েছিল তাই এই কম্পারিজনে এটা লিখতে পারেন, আসবে না তা না, আসতেই পারে।
পিএসসি ইজ আনপ্রেডিক্টেবল, তো আসতেই পারে, অসুবিধা কিছু নেই। আমাদের সবকটাই দেখতে হবে একটু কম সম করে, কারণ এখানের লেখার স্টাইল একই থাকবে, শুধু ডেটা আলাদা হবে। ভোকাবসের উপরে আপনাদের প্রেশার হবে, ভালো ভালো ভোকাবস লেখা। তো সের মধ্যেও আমি কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে যাব এখন এই চ্যানেলটার প্রতি, যেহেতু এই চ্যানেলটা আমি কিছুদিন আগের থেকেই ক্লাস শুরু করেছি। তো আজকে নিয়ে 15টা ডেসক্রিপটিভ ক্লাস হয়ে গেল, তো সেগুলি একটু ফলো করুন, প্রিভিয়াস ক্লাসগুলো, আশা করি তোমাদের সবার বা আপনাদের সবার লাভ হবে। নেক্সট নাম্বার 2, আসাম ফ্লাড ইম্পর্টেন্ট। আসাম ফ্লাডের সাথে সাথে এটা যেহেতু একটু ব্যাপক পরিমাণে হয়েছিল তাই প্রথমে রাখা হয়েছে। কেরালা ফ্লাডও হয়েছিল, বিহার ফ্লাডও হয়েছে। দেখুন 3টে ফ্লাডই আপনাকে দেখতে হবে, শুধু ডেটা, লেখার স্টাইল আবারও বলছি এক। এইখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসাম ফ্লাড, যেটা কিন্তু অনেক দিন হয়েছিল এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল, তার জন্য এটা একটু আমার মতে এটা একটু বেশি ইম্পর্টেন্ট রিগার্ডিং কেরালা অ্যান্ড বিহার। আমি অপশনস দিয়েছি, লিঙ্ক দিয়েছি, ঠিক আছে, এগুলো একটু ফলো আপ করুন। নেক্সট, ভাইজাগ গ্যাস ইনসিডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। ভাইজাগ গ্যাস অ্যাক্সিডেন্ট আগে হয়েছিল ভোপাল 1984-এ, এটা হলো 2020-তে ভাইজাগ গ্যাস অ্যাক্সিডেন্ট। তো এবার এর সাথে ভোপালটা কেন রেখেছি, ভোপাল পরীক্ষায় আসার চান্স একদমই নেই, কিন্তু ভোপাল থেকে আমরা কিছু ওয়ার্ডস এখানে পাবো, যেখানের ওয়ার্ডসগুলো কিন্তু আমাদের বা ভোকাবুলারি পার্টগুলো আমাদের এই ঘটনাটায় কাজে লাগবে, ভাইজাগ গ্যাস ইনসিডেন্টে। আশা করি ক্লিয়ার হয়ে গেল ভাইজাগ গ্যাস ইনসিডেন্ট। নেক্সট হচ্ছে কি, অ্যামাজন ফরেস্ট ফায়ার, বুঝতে হবে জায়গাটা। যদি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, যেহেতু আসন্ন WBPSC যে এসআই পরীক্ষাটা হলো সেখানে রিপোর্ট এসছে কোভিড-19 নিয়ে, বাংলায় এসছে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে, আর একটা রিপোর্ট এসছে ইংলিশে বিদ্যাসাগরের আশা করি 200তম জন্মবার্ষিকীর, আই থিঙ্ক এটাই এসেছিল, ঠিক আছে, যতদূর আমার মনে আছে। তো রিলেটেড টু একটা পার্সন রিলেটেড এসছে, একটা ঘটনা রিলেটেড এসছে। এবার যদি ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করা হয় তাহলে অ্যামাজন ফরেস্ট, অস্ট্রেলিয়া ফায়ার, আচ্ছা উত্তরাখণ্ড ফরেস্ট, ঠিক আছে, এদের থেকেও আর একটা আছে বাগরি মার্কেট, এটা একটা আছে, এবং পুরুলিয়া ফরেস্ট। পুরুলিয়া ফরেস্টও কিছুদিন আগে আমরা দেখেছি যে আগুন লেগেছিল। তো পুরুলিয়া ফরেস্টও ইম্পর্টেন্ট, কিন্তু বলা যাচ্ছে না কোনটা ইম্পর্টেন্ট, তার জন্য এই ডেটাগুলোকে আপনাকে কারেক্ট করতে হবে। অ্যামাজন ফরেস্ট ফায়ার, অস্ট্রেলিয়া ফায়ার, উত্তরাখণ্ড, এবং যদি এটা তো হয়ে গেল একটা ন্যাচারাল ক্যালামিটি বেস। এবার যদি দিল্লি এইমস দেয়, এটা একটু ফায়ার অ্যাক্সিডেন্ট বেসডে দিতে পারে। দিল্লি এইমস হসপিটালে যে ফায়ার লেগেছিল, লাইক কলকাতার যেরকম আমৃতে হয়েছিল সেরকম টাইপেরই দিল্লি এইমস হসপিটালে ফায়ার হয়েছিল। তো সেটা একটা কী হয়ে যেতে পারে, সেটা একটা অ্যাক্সিডেন্ট বেস হয়ে যেতে পারে। এটা একটা অ্যাক্সিডেন্ট বেস হয়ে গেলে এগুলো একটা ন্যাচারাল ক্যালামিটি বেসড, এটা একটা আসবে, ঠিক। তো এই হচ্ছে একটা ধারণা, কিন্তু অ্যামাজন ফরের পুরোপুরি ন্যাচারাল ক্যালামিটি নয়, আমরা সবাই জানি, পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে কি ঘটনা হয়েছে, সেই ঘটনাটা আমি দেওয়ার চেষ্টা করব। তো অ্যামাজন ফায়ার, অস্ট্রেলিয়া ফায়ার, উত্তরাখণ্ড ফরেস্ট ফায়ার, দিল্লি এইমস হসপিটাল, বাগরি মার্কেট, এটা। তো পিএসসি ক্লার্কশিপ যেহেতু একটু মাধ্যমিক লেভেলের, বাগরি মার্কেট আসার চান্সও আছে, এটাও একটা অ্যাক্সিডেন্ট। তাহলে আমি বলতে পারি বাগরি মার্কেট অ্যান্ড দিল্লি এএমএস এটা হচ্ছে ইকুয়াল, যাদের মধ্যে লেখার মধ্যে এটার সাথে এবং এর সাথে আমরা মিল পাবো। আবার এরা আলাদা, অ্যামাজন ফরেস্ট, অস্ট্রেলিয়া ফায়ার, উত্তরাখণ্ড, এরা আবার একটু আলাদা, এদের একটু আলাদা জায়গা আছে, ঠিক আছে, এটা আমরা একটু ন্যাচারাল ক্যালামিটি দিয়ে লিখতাম। আরটা কি পাচ্ছি আমরা, পাঁচে ব্রুটাল কিলিং অফ আ প্রেগনেন্ট এলিফেন্ট ইন কেরালা, খুবই মর্মান্তিক, খুবই মিজারেবল এবং খুবই শেমফুল ঘটনা। এটা একটা সোসাইটিতে আমাদের, তো সেখান থেকে ব্রুটালভাবে কিলিং করা হয়েছিল একটা প্রেগনেন্ট এলিফেন্টকে। এটা নিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বেস নয়, এটা নিয়ে একটা ইনসিডেন্ট বেস একটা রিপোর্ট আসতেই পারে, ঠিক। তাহলে ন্যাচারাল ক্যালামিটি উইথ কারেন্ট টপিক বেস, এগুলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট অফ ভিউতে আমাকে দেখতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, ভোকাবস ইনক্রিজ করতে হবে, এটাই হচ্ছে আমার মেন কাজ, এটাই হচ্ছে আমার মেন সোর্স, এটাই হচ্ছে আমার মেন থিওরি, যে এটাকে আমি কিভাবে ডেভেলপ করব, ঠিক আছে। নেক্সট আসা যাক, এবার নেক্সট আসছে আমরা কোভিড-19 হিসাবে, যেটা 2020 যে কোনো রাইটিংয়ের উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো রাইটিংয়ের উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা লেটার রাইটিং হতে পারে, ইট মে বি রিপোর্ট রাইটিং, ইট মে বি ট্রান্সলেশন, ইট মে বি প্রেসি রাইটিং, এনিথিং। প্রথমে আসা যাক নাম্বার 1, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জিনিসটা কীরকম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জিনিসটা কীরকম, একটা ক্লাব হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, কোনো অ্যাসোসিয়েশন হতে পারে, এই অ্যাসোসিয়েশন দ্বারা কোনো একটা লোকালিটিতে একটা ইভেন্ট প্রোগ্রাম করা হয়েছে ফর দ্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফ কোভিড-19। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে কীভাবে মানুষকে অ্যাওয়ারনেস হতে হবে, কীভাবে সচেতন হতে হবে, তার রিগার্ডিং পয়েন্ট, তার চিফ গেস্ট থেকে শুরু করে যেরকম আমরা ইভেন্ট লিখি সেরকম টাইপের এটা আসতে পারে। তাহলে এই পয়েন্টটার দিয়েও যদি আসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাহলে সেটা আসতে পারে একটা ইভেন্ট বেসড পয়েন্ট, একটা ইভেন্ট বেসড দিয়ে আসতে পারে, ঠিক আছে। এখানে আপনাকে পয়েন্ট দেওয়া হবে,
বিভিন্ন টাইপের পয়েন্ট পাবেন। তো কবে হয়েছিল, কোথায় হয়েছিল, সেইখানে যদি প্লেস মেনশন থাকে অবভিয়াসলি রুলস আমরা শিখে নিয়েছি রিপোর্টের, সেই অনুযায়ী আমরা লিখবো। আদারওয়াইজ আমরা এটাকে ফ্ল্যাট, যদি এডিটোরিয়াল সেকশন দেয় তাহলে ফ্ল্যাট লিখতে হবে এডিটোরিয়ালের মতো করে। নেক্সট নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার। সেটা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস হতে পারে, কোনো পুলিশ অফিসার হতে পারে, ঠিক আছে। আমরা কিছুদিন আগেও দেখি একটা যে ডানকুনির একটা ঘটনা, একজন ম্যাম যিনি ডাব্লিউবিসিএস অফিসার, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কারদের মানে কাজের সাথে রিলেটেড ছিলেন, অফিসিয়াল কাজের সাথে। তো সেখান থেকে উনি কোভিড-19 এফেক্টেড হন এবং পজিটিভ হন এবং পরবর্তীকালে মারা যান। তো এটা একটা খুবই প্যাথেটিক ঘটনা, এই পরিপ্রেক্ষিতে দিতে পারেন, ঠিক আছে। কোনো পুলিশ অফিসারের ক্ষেত্রে দিতে পারেন, বা কোনো ডক্টরের ক্ষেত্রে দিতে পারেন, কোনো সোশ্যাল ওয়ার্কার্সের ক্ষেত্রে দিতে পারে, কোনো নার্সের ক্ষেত্রে দিতে পারেন। সবাই ফ্রন্টলাইন ওয়ারিয়ার ছিলেন, যারা যারা সামনে থেকে এই সময় আমাদের হেল্প করেছেন। তো ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার্স এটা নিয়ে পড়তেই পারে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা একটা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কি, নেক্সট হচ্ছে 3 ইন্ডিয়ান ইকোনমির যে ওর্স্ট এফেক্ট পড়েছে ডিউ টু কোভিড-19, ঠিক আছে। এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ ছিল, টোটাল কান্ট্রি স্ট্যান্ডস্টিল, টোটাল ওয়ার্ল্ড স্ট্যান্ডস্টিল ছিল। তো সেই যে একটা ইম্প্যাক্ট ইন্ডিয়ান ইকোনমির উপর, সেটা নিয়ে একটা এডিটোরিয়াল আসতে পারে। তবে এটা আসার চান্স বেশি হচ্ছে আইসিডিএসে, পিএসসি ক্লার্কশিপে কম, এটা আসার চান্স আইসিডিএসে বেশি, বা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড পরীক্ষায় বেশি, কারণ এখানে অনেক ডেটা ইউজ করতে হবে। পিএসসি ক্লার্কশিপের 11 মিনিটে এত ভালো টপিক বা এত ইম্পর্টেন্ট টপিক, মানে কি বলবো, এত লেন্দি টপিক আসার চান্সেস কম, ঠিক আছে। মিসলেনিয়াসে আসতে পারে, তো এটা আইসিডিএস ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের নিয়ে একটা রিপোর্ট আসতে পারে, শর্ট রিপোর্ট আসতেই পারে, যেটা পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস এর জন্য রিলেটেড, যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের যেসব ইস্যু নিয়ে, যেসব প্রবলেমস নিয়ে, সেটা নিয়ে আসতে পারে। আচ্ছা, এর উপরে কোভিড-19 উপরে সোশ্যাল ইম্প্যাক্ট, যেটা আমি আগেও বলে দিয়েছিলাম যে ডাব্লিউবিপি এসআইতে চলে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এসআইয়ের কোশ্চেনটা যদি দেখা যায়, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, 15 নাম্বার ছিল মনে হয়, 20 নাম্বার না 15 নাম্বার। তো সেখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু কি, এরা এটাও দিয়েছে, এই পয়েন্টটাও দিয়েছে, এই পয়েন্টটাও দিয়েছে, ঠিক আছে। তো 3টে পয়েন্ট মিলিয়ে লিখতে হবে। আমি আগের দিনই প্লাস কোর্সে করাচ্ছিলাম, যদি সম্ভব হয় আমি ইউটিউব ক্লাসেও করাবো, যে এটা নিয়ে কিভাবে লিখতে হয়, বা 3টে যদি টপিক থাকে কোন কোন টপিকগুলো আমাকে টাচ করতে হবে। ইটস ডিপেন্ডস অন দ্য পয়েন্ট, যে পয়েন্টগুলো দেওয়া হবে সেই ডিপেন্ড করবে সেই পয়েন্টগুলোকে আমি কীরকমভাবে ইলাস্ট্রেট করছি, কতটা ইলাস্ট্রেট করছি, কোটস কোথায় দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট ম্যাটার, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স হয়ে গেল, সোশ্যাল ইম্প্যাক্ট হয়ে গেল। দেন কামস টু দ্য প্যান্ডেমিক সিচুয়েশন অল ওভার ওয়ার্ল্ড ডিউরিং কোভিড-19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেখান থেকে আরও কিভাবে মানুষ মানে বলবো যে কীভাবে মানুষ ডেঞ্জারাসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে লকডাউন পিরিয়ডে কি হয়েছে, সেগুলো নিয়ে লিখতে হবে। এবং এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা কিন্তু দুটো পরীক্ষাতেই আসতে পারে, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস। তাহলে কোভিড 2020 এইগুলি ইম্পর্টেন্ট, তার মধ্যে ডাব্লিউবিএসআইতে এইগুলি চলে এসছে। ওকে, সো কোভিড নিয়ে ইম্পর্টেন্ট লিস্ট আশা করি পাওয়া গেল। নেক্সট আসা যাক ইভেন্ট, যেটা আর একটা ইম্পর্টেন্ট, মেনলি ফর পিএসসি ক্লার্কশিপ, দেন কামস টু আইসিডিএস। মেনলি ফর পিএসসি ক্লার্কশিপের জন্য ইভেন্টস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না, ইভেন্ট বেসড রিপোর্টগুলো প্রথম কথা লিখতে কম টাইম লাগবে, যতটুকু টাইম দেওয়া আছে আমাদের এখানে 11 মিনিট, ততটুকু টাইমের মধ্যে আমরা লিখতে পারবো এগুলি। যেমন অ্যাক্সিডেন্ট বেসড লেখা যেতে পারে, কিন্তু এডিটোরিয়াল অ্যাসপেক্টগুলো লিখতে গেলে একটু টাইম লাগে, বিকজ ইটস ফুল অফ ডেটা, উই হ্যাভ টু ইউজ মোর ডেটা, ঠিক আছে। তো এইখানে একটুখানি টাইম লাগে, তো তার জন্য এটা আসার চান্সেস আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প, আগের বারে ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, তো ওটা 40 মার্কসের ছিল, ওখানে 200 নাম্বার, 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, এখানে একটু কম ওয়ার্ড লিখলেও আমি বলেছি অ্যাজ ইউজুয়াল, কোনো ক্ষতি নেই। তো ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে আসতে পারে, ঠিক আছে। কোনো অর্গান ডোনেশন ক্যাম্প নিয়ে আসতে পারে, লাইক আই ডোনেশন ক্যাম্প নিয়ে একটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্লাজমা ডোনেশন, এখন কোভিডের সময় প্লাজমা শর্টেজ হচ্ছে, তাই এটা কোভিড রিলেটেড ধরতে পারো, এটাও একটা কোভিড রিলেটেড, যে প্লাজমা ডোনেশন নিয়ে আসতে পারে। ডেঙ্গু আউটব্রেক, ঠিক আছে, কলকাতায় সেটা স্পেশালি দেখা যায়, ডেঙ্গু আউটব্রেক নিয়ে আসতে পারে, ঠিক আছে। এই সময় ডেঙ্গুর একটা প্রভাব থাকে, তাই ডেঙ্গু আউটব্রেক অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট সেশন বা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। হেলথ মেলা নিয়ে আসতে পারে, যে মিউনিসিপ্যালিটি থেকে একটা হেলথ মেলা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে চেক আপ করা হচ্ছে সবই, এবং অন্যান্য সব প্রান্ত থেকে লোকজন আসছে, লাইক দ্যাট একটা হেলথ মেলা নিয়ে আসতে পারে। এটা কিন্তু শুধু কোভিড নয়, কোভিড ছাড়া অন্যান্য ডায়াবেটিস টেস্ট হতে পারে, কারোর শারীরিক যে কোনো সমস্যা, লাইক কার্ডিওলজিস্ট হতে পারে, লাইক দ্যাট। তো
এনিথিং এনিথিং। তো হেলথ মেলা রিলেটেড টপিক আসতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এটাও করানো হয়েছে তোমাদের প্লাস কোর্সে। আর ট্রি প্ল্যান্টেশন নিয়ে লোকালিটিতে বাই স্পেশাল করেসপন্ডেন্স বাই ইন ইউর লোকালিটিতে ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা টপিক দেওয়ার মতো টপিক। এই 5টা টপিক ইম্পর্টেন্ট হচ্ছে ফর ইভেন্ট হচ্ছে এই 5টা টপিক ইম্পর্টেন্ট হলো। এই 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফর ইভেন্ট। আশা করি বোঝা গেল, এগুলি খুবই সহজ ব্যাপার, এগুলি আপনারা তৈরি করেছেন আর তারাও তোমরা তৈরি করছো। তা সত্ত্বেও আমার বলার কর্তব্য যে টোটাল আরও কী কী, দেখো এই দুটো একটু আলাদা টপিক, যে দুটো একটু আরও তৈরি করে নিতে হবে, ব্লাড ডোনেশন এগুলি সবার তৈরিই থাকে, এগুলো একটু তৈরি করতে হবে। সো কামস টু দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ কল এডিটোরিয়াল। এটা একটু টাফ, কারণ এখানে একটু আগেই বললাম যে এখানে ডেটা লাগবে, এখানে অন্য কথা বললে হবে না, এখানে ডেটার ইউজ করতে হবে। দেখা যাক, ইম্প্যাক্ট অফ ফেক নিউজ ডিউরিং লকডাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আইসিডিএস, অ্যান্ড পিএসসিতেও, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমেই বলে দিচ্ছি, ইম্প্যাক্ট অফ ফেক নিউজ ডিউরিং লকডাউন ইম্পর্টেন্ট, এডিটোরিয়ালভাবে লিখতে হবে আপনাকে এটা। আচ্ছা, সেফ ড্রাইভ সেভ লাইফ চলে এসছে WBPSIতে, আগের দিনই কোয়েশ্চেনে এসছে, এটা বাংলাতে এসছে, বাংলা হোক ইংলিশ হোক ডেটা একই থাকবে, শুধু ট্রান্সলেট করে লিখতে হবে, ব্যাপার একই। তো সেফ ড্রাইভ সেভ লাইফ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই বিষয়ে জানতে হবে বা এই বিষয়টা ফোকাস করতে হবে। এটা আবারও আসতে পারে, আসার চান্স আছে, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্রেন চাইল্ড অফ আওয়ার অনারেবল CM, সো এটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইজ এটা ফেমাসিটি পেয়েছিল, কন্যাশ্রী প্রকল্প বা কন্যাশ্রী স্কিম। তো এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ইস্যু, কন্যাশ্রী প্রকল্প, এটা একটু দেখতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, ঠিক আছে। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আসার চান্সেস নেই বলবো না, আসার চান্সেস কম, কারণ স্টেট রিলেটেড পরীক্ষা, স্টেটের উপর ফোকাস করে কোয়েশ্চেন হতে পারে। আমরা অলরেডি দেখে নিই যে SIতে সেভ ড্রাইভ সেভ লাইফ একটা স্টেটের প্রকল্প নিয়ে বলেছে, তার জন্য আমি বলবো যে বেটি বাঁচাও বেটি পড়াও পড়তে হবে। এর সাথে সাথে কম্প্যারিজন হিসাবে নির্মল বাংলা বা সবুজ সাথী দেখা যেতে পারে, এর কম্প্যারিজন হিসাবে নির্মল বাংলা বা সবুজ সাথী দেখা যেতে পারে, ঠিক আছে। কন্যাশ্রী স্কিম এটা তো প্রথম প্রায়োরিটি পাবে, সেকেন্ড এইগুলি প্রায়োরিটি পাবে। এডিটোরিয়াল অ্যাসপেক্টে এটা লেখা যেতে পারে, এটা সার্ভে রিপোর্ট হিসাবে দিতে পারে, ক্যাম্পেইন রিপোর্ট, এডিটোরিয়াল না দিয়ে এটা কিন্তু ইনসিডেন্ট হিসাবে দিতে পারে, ইভেন্ট হিসাবে দিতে পারে, যে ক্যাম্পেইন হয়েছে বা কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেইখানে এই প্রকল্পটাকে তুলে ধরা হয়েছে, ক্লিয়ার, এরকমভাবে আসতে পারে। তো কন্যাশ্রী প্রকল্প হবে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউ এডুকেশনাল পলিসি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। নিউ এডুকেশনাল স্কিম পুরোটাই এডিটোরিয়াল, পুরোটাই ফুল অফ ডেটা, পড়তে হবে, করানো হয়েছে প্লাস কোর্সে, চেষ্টা করবো এখানেও করাবার। নেক্সট, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ICDS এর জন্য ইম্পর্টেন্ট, PSC ক্লার্কশিপের জন্য নয়, ICDS এর জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ICDS এক্সাম। অ্যান্ড অনলাইন এডুকেশন, এখন ইম্প্যাক্ট অফ কোভিড-19-এর জন্য, আগেও অনলাইন এডুকেশন ছিল কিন্তু এতটা ফোকাস পাইনি, যেমন আমরা এখন পড়ছি, যে এখন বাড়িতে বসেই সবাই পড়ছি বা আমিও পড়াচ্ছি আমার বাড়িতে থেকেই, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা অনলাইন এডুকেশনের কতটা ইম্প্যাক্ট, পজিটিভ নেগেটিভ পয়েন্ট দিতে হবে, ক্যাম্পেইন হিসাবে আসতে পারে, সার্ভে রিপোর্ট আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আসতে পারে যে এটা একটা এডিটোরিয়াল সেকশন হিসাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অনলাইন এডুকেশন, এই হচ্ছে টোটাল আমাদের এডিটোরিয়াল সেকশন। আচ্ছা, বায়োগ্রাফি বেসড বা রিলেটেড টু পার্সন বেসড আসতে পারে। প্রথম ইম্পর্টেন্ট আমার মতে নোবেল প্রাইজ উইনার অভিজিৎ ব্যানার্জি স্যার, ওনার সম্পর্কে আসতে পারে, উনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, একজন বাঙালি, তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে রিলেটেড টপিক। আর হচ্ছে বিদ্যাসাগর, ওনার ব্যাপারে এসছে, এটা চলে এসছে WBPSIতে, এই পয়েন্টটাই এসছে, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ছিল। আর একটা মিস্টার সত্যজিৎ রে, ওনার 150th বার্থ অ্যানিভার্সারি হিসাবে একটা কিন্তু রিপোর্ট আসতে পারে, যে কোনো একটা ফিল্ম সিটিতে বা কোনো একটা জায়গায় প্লেসে এটা একটা উদযাপন করা হচ্ছে, এটা কিন্তু এই তিনটেই একটা ইভেন্ট হিসাবে আসতে পারে, এই তিনটে একটা ইভেন্ট হিসাবে আসতে পারে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এবং এটা যেহেতু চলে এসছে তাই এতটা ইম্পর্টেন্ট নয়, পড়বে না তা না, তাও পয়েন্ট দেখতে হবে ভোকাবুলারির জন্য। তাহলে এই হচ্ছে আমাদের কাছে 7টা টপিক, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। এবার দেখা যাক প্রথম থেকে আমরা টোটাল কটা দেখলাম, দেখা যাক, এখানে দেখছি আমরা 1 2 3 4 5 6 আর 7,
ঠিক আছে, এখানে 7টা টপিক দেখছি আমরা অ্যাক্সিডেন্ট বেসডে। আমি একটু ক্লিয়ার করে দিই যাতে সবার স্ক্রিনশট তুলে রাখতে সুবিধা হয়, যাতে সবাই বুঝতে পারে। আমি পুরোটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। শুধু কোজিকোর স্পেলিংটা একটু ঠিক করে নিতে হবে, জাস্ট একটু টাইপিং মিস্টেক আছে। চলো, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বোট অ্যাক্সিডেন্ট, বিল্ডিং কোলাপসড, গার্ল অ্যান্ড বয় ড্রাউন্ড, কোথায় দামোদর, মাইথন, দুর্গাপুরের ঘটনাগুলো, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইলেকট্রোকিউটেড। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিভিআই পয়েন্ট, হচ্ছে অ্যাক্সিডেন্ট বেস, যেখানে আমরা 7টা টপিককে টার্গেট করেছি। ঠিক, পড়তেই হবে কিন্তু, স্পেশালি পিএসসি ক্লার্কশিপ পড়তেই হবে। অ্যাক্সিডেন্ট বেস আসার চান্সেস প্রচুর প্রচুর প্রচুর। নেক্সট হচ্ছে পলিউশন বা ক্রাইসিস বেস, সেখানে মাত্র 2টো পয়েন্ট লিখেছি। তার মধ্যেও আমি ভিভিআই পয়েন্ট কোনটাকে বললাম না, প্লাস্টিক পলিউশনকে বললাম, যে প্লাস্টিক পলিউশন থেকে কিন্তু আসতে পারে। প্লাস্টিক পলিউশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন প্লাস্টিক ব্যান করা হয়েছে, সেখান থেকে আমরা জানি এখানে অনেক কিছু নিউজ পেপারে উঠে এসছে। তো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন পিএসসি ক্লার্কশিপ অ্যাজ ওয়েল অ্যাজ আইসিডিএস। নেক্সট হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি বেস। আমি ক্লিন করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এর পিডিএফগুলো পেয়ে যাবেন। পিডিএফ পাওয়ার জন্য বলে দিলাম টেলিগ্রাম গ্রুপ সুশোভন রয় স্যার আনএকাডেমি, এই গ্রুপটায় জয়েন হন। ঠিক, দেখুন এইখান থেকে আমি আবারও বলছি, আমি ভিভিআই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আরেকবার আলোচনা করে দিচ্ছি সবার সামনে। দেখুন, আমফান সাইক্লোন অর ফোনিস লাইকোন, মানে কি এই দুটোই আমরা রেডি করব, কিন্তু এই দুটোর মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট ডেটা কালেকশনের জন্য বা ওয়ার্ডস বা ভোকাবুলারি কালেকশনের জন্য আমরা এটাকে আনবো। ঠিক আছে, আসাম ফ্লাড, কেরালা ফ্লাড, বিহার ফ্লাডের মধ্যে আসাম ফ্লাড সব থেকে ইম্পর্টেন্ট, কেরালা ফ্লাড, বিহার ফ্লাডের শুধু একটু ডেটা দেখে যাব। ভাইজাগ গ্যাস ইনসিডেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার চান্সেস প্রচুর। ভূপাল আসবে না, কারণ ভূপাল অনেকদিন আগে হয়েছে, জাস্ট ভোকাবুলারির জন্য আমরা একটু দেখব। অ্যামাজন ফরেস্ট ফায়ার, অস্ট্রেলিয়া ফায়ার, উত্তরাখণ্ড, পুরুলিয়া, এই 4টে আলাদা, আর দিল্লি আর বাগরি মার্কেট এই দুটো আলাদা। এই দুটো দিল্লি আর বাগরি মার্কেট আমি একটু আগেই বললাম যে কিভাবে, দিল্লি আর বাগরি মার্কেট কিভাবে আসতে পারে। দিল্লি আর বাগরি মার্কেট একটা ইভেন্ট হিসাবে আসতে পারে, বাকিগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হিসাবে আসতে পারে। এটা একটা অ্যাক্সিডেন্ট হিসাবেও আসতে পারে, ইভেন্ট হিসাবে, অ্যাক্সিডেন্ট হিসাবে, বোথ। ক্লিয়ার? আচ্ছা, ব্রুটাল কিলিং অফ আ প্রেগনেন্ট এলিফ্যান্ট ইন কেরালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেহেতু খুবই একটা নৃশংস ঘটনা। অ্যাসপেক্ট জানতে চাইতে পারে তুমি কি লিখছো না লিখছো। ঠিক আছে, নেক্সট আসা যাক। নেক্সট হচ্ছে কোভিড সম্বন্ধে, কোভিড সম্বন্ধে 5 থেকে 5টা দেওয়া হয়েছে। কোভিড সম্বন্ধে 5টা দেওয়া হয়েছে টোটাল, দেখতে হবে ভালো করে। দেখো, তাহলে সোশ্যাল ইম্প্যাক্ট দেওয়া হয়েছে কোভিডের, যেটা আমি আগেও বললাম পরীক্ষা এসছে, দেখা যাক। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার কোনো আধিকারিকের মৃত্যু দিয়ে একটা দিতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে পারে পুরো টোটাল। ইন্ডিয়ান ইকোনমি এডিটোরিয়াল টপিকের কাছাকাছি চলে আসবে, এটাও আসতে পারে। মাইগ্রেন্ট ওয়ার্কার, এটা দিয়ে একজন মাইগ্রেন্ট ওয়ার্কারের ডেথ হয়েছে, এটা দিয়েও একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট বানানো যেতে পারে। সোশ্যাল ইম্প্যাক্ট এডিটোরিয়াল অ্যাসপেক্টে লেখা যেতে পারে। প্যান্ডেমিক সিচুয়েশন অল ওভার ওয়ার্ল্ড ডিউরিং কোভিড-19 সার্ভে রিপোর্ট হিসাবে দিতে পারে। একটা টোটাল সার্ভে করা হয়েছে একজন নিউজপেপারের উপরে, সেখানে তিনি বর্ণনা করছেন, দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইভেন্টে আমরা কি দেখলাম, প্রথমে দেখে নিচ্ছি একবার। চলো ইভেন্টটা একবার দেখা যাক। ইভেন্টের জন্য আমরা প্রথম দেখছি ব্লাড ডোনেশন ক্যাম্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেও এসছে প্রচুরবার। অর্গান ডোনেশনের মধ্যে আই ডোনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমা ডোনেশন ফর কোভিড সিচুয়েশন, ডেঙ্গু আউটব্রেক, হেলথ মেলা ফর যে কোনো হেলথ ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এবং এটা একটা নর্মাল টপিক, যেটা আসারও আবার চান্সেস আছে, যেহেতু WBCS পরীক্ষা এসছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে গিয়ে প্লাজমা ডোনেশন হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট এডিটোরিয়াল টপিকে আমরা কি দেখলাম, impact of fake news during lockdown, very very important for ICDS and miscellaneous, not for PSC clerkship, but it can comes, okay, it can come in the exam, so দেখতে হবে তোমাদের। তাহলে it also an important one,
ওকে, সো নেক্সট হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী প্রকল্প বা স্কিম, বেটি বাঁচাও বেটি পড়াও, নিউ এডুকেশনাল পলিসি, women empowerment and online education. These are the very 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 crucial topics regarding the editorial section. Next, biography. বায়োগ্রাফি বেসডে কি, নোবেল উইনার, নোবেল প্রাইজ উইনার কে, অভিজিৎ ব্যানার্জি স্যার, যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, ঠিক আছে। রিলেটেড টু বিদ্যাসাগর, 21st বার্থ অ্যানিভার্সারি, উনি ওনার সম্পর্কে এটা চলে এসছে ডাব্লিউবিএসএতে। মিস্টার সত্যজিৎ রে বার্থ অ্যানিভার্সারি, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক। তো এই হয়ে গেল টোটাল আমাদের ইম্পর্টেন্ট সেকশন। আশা করি ক্লাসটা ভালো লাগলো, ক্লাসটা ইম্পর্টেন্ট লাগলো এবং ক্লাসটা ফ্রুটফুল মনে হলো। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট আবারও যে এই ক্লাসটাকে শেয়ার করুন, সবাই লাইক করুন এবং বেল এখানে প্রেস করে রাখুন। যখনই আনএকাডেমি সেকশন থেকে আপনাদের কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। এবং আরও একটা বিষয় জানিয়ে রেখে, আনএকাডেমি প্লাস কোর্স নিয়ে এসছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে আমরা প্রত্যেকজন টপ ক্লাস এডুকেটার, সেখানে আমরা ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এসআই এবং মিসলেনিয়াস এবং সাথে সাথে অডিট, যা যতগুলো পরীক্ষা আছে সব কটা পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করাই এখানে। সেটা হচ্ছে আনএকাডেমি প্লাস কোর্স। এখানে আমরা টোটাল 50 এডুকেটার্স করাই, পার সাবজেক্টের জন্য 3 থেকে 4 জন, 5 জন, 6 জন এডুকেটার্স আছেন, যারা প্রত্যেকটা কোর্সের জন্য একটা ইন্ডিভিজুয়াল কোর্স বা একটা ব্যাচ কোর্স আমরা প্রোভাইড করি আনএকাডেমির তরফ থেকে। তো সবাইকে বলা হচ্ছে যারা যারা প্লাস কোর্স সম্বন্ধে ইন্টারেস্টেড অ্যাডমিশন নেওয়ার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। প্লাস কোর্সের এখানে আপনি আনএকাডেমিতে জয়েন করতে পারেন থ্রু এইচডিএফসি ব্যাঙ্কিং কার্ডের মাধ্যমে, যেখানে আপনাকে মান্থলি পেমেন্ট দিতে হবে, যেখানে আপনাকে পার মান্থ পেমেন্ট দিতে হবে। ম্যাক্সিমাম 12 মান্থস এবং 24 মান্থসের জন্য আমরা 871 পার মান্থ আর 633 পার মান্থ হিসাবে স্টুডেন্টদের কাছ থেকে ফিজ কালেক্ট করা হয়, যেখানে এইখানে আবার একটু 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। এখানে 10% ডিসকাউন্টের জন্য তোমরা আমার রেফারেল কোড সুশোভন রয় স্যার 29 বা সুশোভন লাইভ এই কোডটাকে ইউজ করতে পারো। সুশোভন লাইভ বা সুশোভন রয় স্যার 29 এই কোডটাকে ইউজ করে তুমি 10% ডিসকাউন্ট পর্যন্ত অ্যাভেল করতে পারবে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। কানেক্টেড থাকো ইউটিউবে, স্পেশালে প্লাসে, যেখানেই পড়ছো যে। সো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অনেক 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 ব্লেসিং ফ্রম আনএকাডেমি এবং সব টিচার্সদের তরফ থেকে, যাতে তোমরা আগামী পরীক্ষাতে সাফল্যের রূপ দেখতে পারো। এবং এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং নিয়েও আমরা একটা ক্লাস করাবো, যে এই লাস্ট 10 ডেজের কী প্ল্যানিং হতে পারে সেটা নিয়েও একটা ক্লাস আসবে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ।